অন্নপূর্ণা ভান্ডার বড় আপডেট। ২৬ লক্ষ মহিলার জন্য সুখবর। নতুন ট্যাটার্সের মানে কি? কবে ঢুকবে ৩,০০০ টাকা? নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব যা জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, যাদের স্ট্যাটাস রিজেক্টেড, আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশন সাবমিটেড, আন্ডার প্রসেস, পেমেন্ট ফেলিওর অথবা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষভাবে উপকারী হবে। অনেকেই প্রতিদিন জানতে চাইছেন কবে টাকা পাবো, কি করলে টাকা আসবে, নতুন স্ট্যাটাসের মানে কি, কোথায় যেতে হবে। আজকের ভিডিওতে এই সব উত্তর আপনারা পেয়ে যাবেন একদম সহজ ভাষায়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন, যাতে সরকারি প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, রেশন, চাকরি, সোনার দাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। তো এখানে বলা হয়েছে ২৬ লক্ষ মহিলার জন্য বড় সুখবর। সরকার ইতিমধ্যেই প্রথম ধাপে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাঠিয়ে দিয়েছে। তবে এখনও প্রায় ২৬ লক্ষ মহিলা বিভিন্ন কারণে টাকা পাননি। কারো নথিতে সমস্যা, কারো ব্যাংক তথ্য ভুল, আবার কারো আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এই ধরনের আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রশাসন জেলা, ব্লক, পঞ্চায়েত ও পৌরসভা স্তরে জোর কদমে কাজ শুরু করেছে। যাদের আবেদন আটকে রয়েছে তাদের দ্রুত যাচাই করে যোগ্য উপভোক্তাদের টাকা পাঠানোর প্রস্তুতি চলছে। আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক, নতুন স্ট্যাটাসের মানে কি। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যে স্ট্যাটাসে লেখা দেখাচ্ছে, যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে এটি অত্যন্ত ইতিবাচক খবর। আপনাদের স্ট্যাটাসে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু অবশ্যই ইতিবাচক বা সুখবর। এর অর্থ আপনার আবেদন অনুমোদিত হয়েছে। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা জমা হয়েও গেছে। এখন যদি টাকা না এসে থাকে তাহলে পরবর্তী পেমেন্টের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। এই অবস্থায় কোথাও যাওয়ার দরকার নেই, নতুন করে কিন্তু কোনো রকম আবেদন করতে হবে না। তাহলে কিন্তু আপনারা ভুলেও আবেদন করবেন না। দ্বিতীয় নম্বর যেটা বলবো, অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস। অনেকের ক্ষেত্রেই স্ট্যাটাসে কিন্তু এখন এটা দেখাচ্ছে। এর অর্থ আপনার আবেদন যাচাই এবং প্রসেসিং এর মধ্যে রয়েছে। বিশেষ করে যাদের আগে পেমেন্ট ফেলিওর হয়েছিল তাদের অনেকের ক্ষেত্রেই এখন স্ট্যাটাসে দেখা যাচ্ছে এই কথাটি। অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস যাদের রয়েছে তাদেরও কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। এই অবস্থায় শুধু দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সঠিকভাবে লিঙ্ক করা আছে কিনা। বাকি কাজ সরকার নিজেই সম্পূর্ণ করবে। এবার আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী অর্থাৎ তৃতীয় নম্বর যেটা রয়েছে, কারণ পেমেন্ট ফেলিওয়ার। যদি আপনার স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওয়ার লেখা থাকে তাহলে চিন্তার কিছু নেই। এটি সাধারণত ব্যাংকে ডিবিটি লিঙ্ক না থাকা, অ্যাকাউন্টে তথ্য ভুল থাকা অথবা কোনো প্রযুক্তি সমস্যার কারণে এই লেখাটা কিন্তু আপনাদের দেখানো হচ্ছে। আপনি একবার ব্যাংকে গিয়ে দেখে নিন ডিবিটি লিঙ্ক চালু আছে কিনা। এরপর সরকার পুনরায় টাকা পাঠালে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। পরবর্তী যেটা আপনাদেরকে দেখাবো দর্শক, পেমেন্ট আন্ডার প্রসেস। এই স্ট্যাটাসের অর্থ এখনো টাকা প্রক্রিয়া কিন্তু পাঠানোর চলছে। এই ক্ষেত্রেও আপনার কোথাও যেতে হবে না। আবেদন যাচাই সম্পূর্ণ হলে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ যাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এবং ৫ নম্বর, আন্ডার ইনকোয়ারি। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই স্ট্যাটাসটি নিয়ে। যাদের আগে রিজেক্টেড দেখাচ্ছিল তাদের অনেকের স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি রয়েছে। এর অর্থ আপনার আবেদন পুনরায় যাচাই করা হচ্ছে। এই জন্য কিন্তু আপনাদের এই লেখাটি দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় এই যাচাইয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। তবে ফোন করে করে কিন্তু যাচাই করছে যেসব তথ্যগুলো দরকার। অনেক জায়গায় বাড়ি গিয়ে তথ্য যাচাই করতে হচ্ছে এবং বেশ কিছু জায়গায় আইসিডিএস কর্মী বা সরকারি কর্মীরা কিন্তু যাচ্ছেন। আবার কোথাও ব্লক অফিস বা পঞ্চায়েতে ডেকে নথি যাচাই করা হতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি কি কারণে কিন্তু আন্ডার প্রসেস রয়েছে। যদি আপনার ফোন করা না হয় তাহলে নথি নিয়ে যেতে বলা হচ্ছে, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকবে। পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা। প্রথম নির্দেশিকায় বলা হয়েছে যাদের আবেদন বা ব্যাংক তথ্যের মধ্যে ভুল রয়েছে প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করছে। সঠিক নথি জমা দিলে আবেদন দ্রুত অনুমোদিত হতে পারে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম নির্দেশিকায় কি বলা হয়েছে। এবং দ্বিতীয় নির্দেশিকায় বলা হয়েছে যদি এখনো ফোন না আসে তাহলে অযথা কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তবে চাইলে নিজে পঞ্চায়েত, পৌরসভা বা ব্লক অফিসে দিয়ে আবেদন সম্পর্কে খোঁজ নিতে পারেন। এবার আপনাদেরকে জানাবো তৃতীয় নির্দেশিকা। অনেক ব্লকে এখন বিশেষ ভেরিফিকেশন ফর্ম চালু হয়েছে। এই ফর্ম জমা দিলে দ্রুত আবেদন যাচাই করা হচ্ছে। আপনার এলাকায় এমন ব্যবস্থা থাকলে অবশ্যই কিন্তু খোঁজ নেবেন। আপনাদের যদি এলাকায় ব্লক থেকে যদি কোনো আধিকারিক আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা খোঁজ নিয়ে কিন্তু কাজটি দেখাবেন। বেনিফিশিয়ারি নেম না দেখালে কি করবেন? যদি আপনাদের ট্যাক্সে বেনিফিশিয়ারি নেম না দেখায় তাহলে কি করবেন? অনেকেই বলছেন হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাচ্ছে কিন্তু বেনিফিশিয়ারি নাম দেখাচ্ছে না। যদি এইরকম ধরনের সমস্যা হয় তাহলে সরাসরি আপনাদের একবার ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন।
প্রয়োজনে তারা ভেরিফিকেশন করে আবেদন অনুমোদন ব্যবস্থা করতে পারেন। পরবর্তী ধাপে আপনাদেরকে জানিয়ে দেবো কবে টাকা আসতে পারে। যেসব আবেদন এখনো যাচাইয়ের মধ্যে রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাচাই শেষ হলে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী ধাপে টাকা পাঠানো হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কবে থেকে আপনারা টাকা পেতে চলেছেন। তবে মনে রাখবেন সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পুলিশকে নিশ্চিতভাবে বলা যাবে না। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন প্রসেস, আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি লেখা থাকে তাহলে অযথা চিন্তা করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রয়োজনে নিজের ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে একবার জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।